নমস্কার বন্ধু, আইটি টেক্স আবাউট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, এটা দেখতে পাচ্ছেন R175A মডেলের, অর্থাৎ ভারত কোম্পানির একটা ডিজেল ইঞ্জিন। তো বেসিক্যালি বন্ধু, এই ইঞ্জিনটা যে প্রবলেম, চলতে চলতে হঠাৎ করে কালো ধোঁয়া দিয়ে বন্ধ হয়ে গেছিলো এবং ইঞ্জিনের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। কম্প্রেশন লাইনে প্রচণ্ড টাইট গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ ফ্লাইহুইল কিন্তু জ্যাম হয়ে গিয়েছে এবং নেক্সটে বন্ধু সম্পূর্ণ মোবিল কিন্তু এটার বের করে আমরা ফেলে দিয়েছি এবং ইঞ্জিনের কন্ডিশন যা রয়েছে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধু, একটা ইঞ্জিনে যদি মোবিল প্রপারভাবে কাজ না করে তাহলে ইঞ্জিনের কত বড় ক্ষতি হতে পারে এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো ফার্স্ট বন্ধু, আমরা ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে নেব, তা কী প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে তারপরে কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন রকার বক্স কভার কিন্তু একটু ভিজে রয়েছে মোবিলে। এবার নেক্সটে এখানে ট্যাপিড ক্লিয়ারেন্স ফলো করব। তো দেখুন ট্যাপিড ক্লিয়ারেন্স কিন্তু সঠিক রয়েছে। এবার নেক্সটে বন্ধু, আমরা ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে নেব ফটাফট করে। কেননা বন্ধু, সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে, এই জন্য মেইন পয়েন্টগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্ট বন্ধু, আমরা রকার কিন্তু এটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন রকারের ক্লিয়ারেন্স কিন্তু সঠিক রয়েছে, অর্থাৎ রকারের যে বুশগুলো রয়েছে সঠিক কিন্তু রয়েছে, কোথাও প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন প্রপার রয়েছে। এবার বন্ধু, আমরা পুশ রড বের করে নেব। পুশ রড বের করে নিয়ে বন্ধু সম্পূর্ণ আমরা হেড কিন্তু খুলে নেব এটার। তো বন্ধু, বেসিক্যালি একটা ইঞ্জিনে যদি মোবিল প্রপারভাবে কাজ না করে তাহলে ইঞ্জিনে কী ক্ষতি হতে পারে এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো এবার নেক্সট বন্ধু, আমরা হেড খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হেডের ক্লিয়ারেন্স কিন্তু সঠিক রয়েছে, অর্থাৎ ইনলেট ভাল্ব হালকা একটু দেবে রয়েছে এবং এক্সস্ট ভাল্ব এটাও কিন্তু একটু দেবে রয়েছে। অর্থাৎ বন্ধু, সিটের কিন্তু প্রবলেম বোঝা যাচ্ছে না এই জায়গার থেকে, অর্থাৎ ভ্যালভ কিন্তু ক্ষয়ে গিয়েছে। যাই হোক, তো সেটার থেকে ব্যাপার নেই। এবার টপ ক্লিয়ারেন্স বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে। দেখুন লাইনার কিন্তু ডেড হয়ে গিয়েছে, যে আঙ্গুল দিয়ে আমি নাড়াচ্ছি যখন দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেটে গিয়েছে। তো ফার্স্ট বন্ধু, আমরা মুছে নেবো এই জায়গাটার মধ্যে। তো দেখুন এবার টপ ক্লিয়ারেন্সটা ফলো করে নিলাম এবং লাইনার মুছে নিলাম। তো তাতে করে যেটা বুঝতে পারলাম, লাইনার কিন্তু সম্পূর্ণরূপে আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ চেঞ্জ করার কিন্তু বেশি দিন একটা হয়নি, অর্থাৎ এর আগের সিজনেই চেঞ্জ করা হয়েছে। তো কী পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে খুললে পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এবার নেক্সটে বন্ধু, আমরা চলে আসবো এটা সাইড কভারের দিকে। সাইড কভার ফাইনালি আমরা খুলে নিয়েছি। তো আগে সাইড কভারটা খুলে নেব। দেখতে পাচ্ছেন মোবিলের কী কন্ডিশন, অর্থাৎ এক কথায় বলতে গেলে বন্ধু বেহাল দশা গিয়ে দাঁড়িয়েছে মোবিলে। তো ফার্স্ট বন্ধু, আমরা এবার সিয়ার বেয়ারিংটাকে খুলে নেব ফটাফট করে। ফাইনালি আমরা খুলে নিয়েছি। এবার কিন্তু আমরা সিয়ার বেয়ারিংটাকে বের করে নেব। তো বের করলেই বন্ধু আপনারা বুঝতে পারবেন যে বেহাল দশা কাকে বলে। তো ফার্স্ট বন্ধু, আমরা ফটাফট করে আগে খুলে নেব। তো ফাইনালি উপরের বোল্টটাকে খুলে নিলাম, এবার নিচের বোল্টটাকেও সেম এভাবে করে খুলে নেব আমরা। তো দেখুন বন্ধু, সিয়ার বেয়ারিংয়ের কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরা কিন্তু জ্বলে গিয়েছে, অর্থাৎ বন্ধু মোবিল সাপ্লাই কিন্তু সঠিক হয়নি, যার জন্য সিয়ার বেয়ারিং এবং ক্রাং উভয়ই কিন্তু খারাপ গিয়ে দাঁড়িয়েছে। তো মেইনলি বন্ধু সিয়ার বেয়ারিংয়ের কন্ডিশন তো আপনারা দেখতে পেলেন। এবার ক্র্যাঙ্কের কন্ডিশন দেখুন, এই জায়গাটার মধ্যে সম্পূর্ণ ক্র্যাঙ্ক কিন্তু সিরিজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড কালো হয়ে গিয়েছে এবং স্ক্র্যাচ যা দাঁড়িয়েছে বন্ধু অনেকটা কিন্তু হেভি। অর্থাৎ বন্ধু, এই ইঞ্জিনটার পরিস্থিতি হলো এটাই যে উনি মোবিলে কিন্তু জল ছিল সেটা উনি ফলো করেননি, জাস্ট 1 বছর ধরে পড়েছিল, তারপরে কিন্তু একবারই স্টার্ট করার পরে উনি চালিয়ে দিয়েছেন এবং মোবিলে যে জল ছিল তো সেটা কিন্তু উনি ফলো করেননি এবং সেই জলের জন্যই বন্ধু মোবিল কাদা গিয়ে দাঁড়িয়েছে, যার জন্য কিন্তু সিয়ার বেয়ারিং একটুকুও মোবিল পায়নি এবং সিয়ার বেয়ারিং তো কেটে গিয়েছে এবং সঙ্গে কিন্তু ক্র্যাঙ্ক সিরিজ হয়ে গিয়েছে। এবার নেক্সটে বন্ধু, লাইনার পিস্টন সেটটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বেহাল দশা কাকে বলে। এই জায়গাটায় দেখুন, যে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন পুরা কিন্তু সিরিজ হয়ে গিয়েছে, এখানে লাইনার পিস্টন ডেট দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কেটে গিয়েছে। এটা হচ্ছে টপ সাইড, অর্থাৎ উপরের অংশ। এবার নিচের অংশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধু। সেম কিন্তু উপর এবং নিচে এভাবে করে কেটে গিয়েছে। তো বন্ধু, যদি পিস্টনে এরকম পরিস্থিতি হয় তাহলে লাইনারে কী হতে পারে? আসলে এক কথায় বলতে গেলে বন্ধু এটাই হলো অবহেলার পরিণতি কী হয় দেখুন। তো এবার নেক্সট বন্ধু, ব্যাক কভার খুলে নিলাম। দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু এখানে কাদা কাদা গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ মোবিল যে রয়েছে সেটা কিন্তু কাদা কাদা হয়েছে এবং মোবিল পাম্পের মধ্যে কোথাও ডিফল্ট ছিল না বন্ধু। তো মেনলি মোবিল পাম্প যতটা সাপ্লাই করতে পেরেছে মোবিল ফিল্টারকে সাপ্লাই করেছে এবং ফিল্টার কিন্তু প্রচণ্ড জাম হওয়ার পরে কিন্তু লাইনটাকে জাম করে দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের মোবিল পাম্পকে দোষারোপ করে কোনো লাভ নেই, যা পরিস্থিতি করেছে সেটা কিন্তু মোবিলই করেছে বন্ধু। অ্যাকচুয়ালি মোবিল কাদা কাদা হওয়ার পরে কিন্তু ইঞ্জিনে সাপ্লাই হতে পারেনি। এবার নেক্সটে বন্ধু, আমরা চলে আসবো এটার পরবর্তী যে সেটিংসগুলো রয়েছে। দেখুন গভর্নর র্যাক সঠিক কাজ করেছে, এটার মধ্যে কোথাও ডিফল্ট নেই। তো মেইনলি যে প্রবলেম বন্ধু এটা রয়েছে মোবিলের জন্যই কিন্তু এই সমস্যা গিয়ে দাঁড়িয়েছে এবং সবথেকে বড় প্রবলেম বন্ধু, এই যে ফুটো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্র্যাঙ্কের ফুটো, এই ফুটো দিয়ে কিন্তু ক্র্যাঙ্কের মধ্যে মোবিল সাপ্লাই হয়। তো এই ফুটোটা কিন্তু প্রচণ্ড জাম হয়ে রয়েছে, অর্থাৎ
এই কাদা কাদা মোবিল এই জায়গাটায় ডোবার পরে কিন্তু এই ফুটোটাকে জাম করে দিয়েছে, আর যার জন্যই কিন্তু ইঞ্জিনের এই কন্ডিশন গিয়ে দাঁড়িয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা ফুয়েল পাম্প এটা খুলে নিলাম। তো বেসিকলি বন্ধু এই ইঞ্জিনটার মূলত যে সমস্যা, এটাকে যদি সম্পূর্ণ আমরা রিপেয়ার করতে যাই তাহলে 1 নম্বরে বন্ধু আমাদের লাইনার পিস্টন চেঞ্জ করতে হবে, দ্বিতীয়ত ক্র্যাঙ্ক পালিশ করতে হবে এবং সিআর বেয়ারিং চেঞ্জ করতে হবে। তারপরে কিন্তু হেডের মধ্যে যে সমস্যাটা ছিল, তো হেডের কিন্তু ভালভগুলোকে চেঞ্জ করে দিতে হবে। তো বন্ধু এটাই হচ্ছে এই ইঞ্জিনটার সমস্যা। এবং এই কেসটা বন্ধু আসলো কী জন্য, 1 বছর ধরে ইঞ্জিন বাইরে পড়েছিল এবং বাইরে পড়ে থাকার দরুন চেম্বারের মধ্যে কিন্তু জল চলে গিয়েছিল। তো জাস্ট জল যাওয়ার পরে ইঞ্জিনের ভিতরে যতটুকু মোবিল ছিল, তো মোবিল এবং জল একত্রে মিশ্রণ হয়ে কিন্তু মোবিলটা কাদা কাদা হয়েছে, যার জন্যে কিন্তু মোবিল সার্কুলেশনটা ইঞ্জিনে বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ মোবিল লাইনগুলো। এই জন্যে কিন্তু ইঞ্জিনে এই পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। এবং বন্ধু এই ইঞ্জিনটি কিন্তু প্রায় 30 মিনিট যাবৎ কালো ধোঁয়া দিচ্ছিল, তারপরেও কিন্তু উনি চালিয়েছেন। ভেবেছিলেন হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আধা ঘন্টা যাবৎ যখন প্রচণ্ড কালো ধোঁয়া দেওয়া শুরু করে, তারপরে কালো ধোঁয়া দিয়ে কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু উনি গিয়ে বন্ধ করেন। তার আগে কিন্তু উনি বুঝতে পেরেছেন, কিন্তু এতটা কিছু হবে উনি কিন্তু ভাবতে পারেননি। তাহলে দেখুন বন্ধু, অল্প একটু ভুলের জন্য ইঞ্জিনে কী পরিণতি হতে পারে।